এই যে এই হলো আখি। আখি তো সবাই দেখছেন, আখি অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ খাও খাও। আলামিন কো? আলামিন আলামিন থোয়া লাগবো। ও হোসেন হয়েছে না? হুজুর হয়ে গেছে হোসেন। হ্যাঁ এরে তোর কারেন্ট ঠিক হবো না বরে? হ্যাঁ তুই কাঁথা দিয়ে উঠে গেছো। ওই যে মেকার এসে গেছে আমার। হ্যাঁ 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 মেকার এসে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অটো হোসেন খোলো, ওগুলো খোলো মামা, খোলো। হ্যাঁ খোলো, খুলে হলো। আত্মীয় চলে আসলো বাড়িতে। ওই যে আলামিন, আলামিন অনেক বড় হয়ে গেছে না? সেই ছোটবেলায় আর কি দেখে। হ্যাঁ তোমার সময় নিয়েছি আলামিন। দেখছো দেখছো কাঁঠাল। কাঁঠাল আমার প্রিয় জিনিস, কিন্তু নরম কাঁঠাল লাগবে। হোসেন বাবা নরম। হ্যাঁ আখি ভাই আয় 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 কাঁঠাল খা। এলে কাঁঠাল মজা লাগে। হ্যাঁ বিসমিল্লাহ। যেবা মিষ্টি এবার বেশি, বোমা বোমা বেশি। বেশি গুলো ভালো। না স্বাদ আছে। গরমের সময় তো কাঁঠাল খাওয়া মজা, যত শরীর ঘামবো তত কাঁঠাল খাওয়া লাগবো, তাহলেই তো মজা। নেন কাঁঠাল নেন নেন। আরে খান, পরে ফির করবেন যে আমরা শাকাই মানুষ আঙুর থুয়ে খাইলো। আমার মা আন্টি হলো কি পরে? আমার মা তো মা হইও কথা আপনার করে। আগের সময় দেখে না আন্টি, মায়ে ডাকলে এর ভেজাল বেশি, আর মহব্বতে থাকবো না। আমার মা তাহলে কি হয় আপনার? ফুবু হয়? খুব হয়। ফুবুই ডাকেন না? মায়ে ডাকলে পর না কথা ঠিক আছে। এই যে এই হলো আখি। আখি তো সবাই দেখছেন, আখি অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ খাও খাও। আলামিন কো? আলামিন আলামিন থোয়া লাগবো। ও মেকারি করতেছে ঘরের মধ্যে, কারেন্টের মেকারি করে। আরে এই যে হোসেন, হোসেন মনে হয় আঙ্গুর ভিডিও আসছিল কি এর আগে? ছিল মনে হয়, কম ছিল। এই হলো হোসেন। আমরা যখন ঢাকায় ছিলাম তখন এই ছেলেটা ছিল আমাদের সাথে। এই হোসেন, আখি, আলামিন, তখন কিন্তু পরিচিত মুখ ছিল এই আখি আলামিন, এরাই বেশি। কিন্তু এখন বড় হয়ে গেছে তো। পরিবর্তন হয়ে গেছে, শাশুড়ি হয়ে গেছে। হ্যাঁ এখন বড় হয়ে গেছে। মিষ্টি আছে মা? কাঁঠালের এত মিষ্টি কে? সেই মিষ্টি আপনার খান না? আগে গাছে কাঁঠাল ফেল করবো। খাও খাও, আদলে খাও শেষ করে আরো তুলে দিব। নেন না খায় নেন। বাড়িতে ইষ্টি আছে, কুটুম আছে, কুটুম করে কাঁঠাল খাওয়াইলাম, আমিও খাইলাম। সাগাই রংপুরে আমরা তো কই সাগাই, কিন্তু বাড়িয়ে মানুষ কয় কুটু মিষ্টি। হ্যাঁ আমরা কই সাগাই হয়েছে, সাগাই হয়েছে। থুয়ে দাও। হ্যাঁ থুয়ে দাও, যে ইয়া খাবো না আবার? আলামিন খাবেন না? অর্ধেকটা থুয়ে দাও, আলামিন খাবেন, সবাই খাও, কম বেশি করে খাও। দাও। বাড়িতে মেহমান আসছে, শ্বশুর আসছে, জেঠা নিয়ে আসছে, তারপরে তার ছেলে মেয়েগুলো আসছে, আত্মীয় স্বজন আসছে আর কি। তো কালকে তো আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম যা আপনাদের বলে বুঝাতে পারবো না। গরু মাংস এক টুকরাও খাইনি, তারপরও অসুস্থ ছিলাম। মানে মাথা ব্যথা শুরু হয়েছে, আবার এত ওষুধ খাইলাম মাথা ব্যথা ভালো হইলো না। পরে কবিরাজ এসে ধারা দিয়ে মাথা ব্যথা ভালো হয়ে গেল। তো যাই হোক, আমাদের বাড়ির আশেপাশে ওই জায়গাটা ভালো না, ওখানে অনেক নাকি অবৈধ লাশ আছে। আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি যে ওই জায়গাটাতে নাকি অবৈধ লাশ বলতে কীরকম,
কোনো জানাজা নাই, কোনো মনে করি হিন্দুদের যে শাস্ত্র মতো কোনো কাজ সেটা নাই, কিন্তু ওখানে মানুষ পুঁতিয়ে রাখতো আগে। হ্যাঁ, যুদ্ধের সময়ও নাকি ওই কাজটাই করতো। এই জন্য আমাদের বাড়ির জায়গাটা খুবই খারাপ হয়। আমার পিছনে নাকি দুষ্ট একটা জিন আছে, ওর বাতাস লাগে। এটা কবিরাজের কথা, আমার কথা না। কিন্তু আবার কবিরাজ ধারা দিলেই ভালো হয়ে যায়, হতেও পারে, বলা যাচ্ছে না। এই কারণে অসুস্থ ছিলাম। তো যাই হোক, আত্মীয় আসছে বাড়িতে, আত্মীয়দের সময় দিতেছি। একটু একটু বাইরে বের হইলাম। ব্যবসা গরমে অবস্থা খারাপ। আর ঈদের মধ্যে কোথাও ঘুরতে গেলাম না, এখনও কোথাও ঘুরতে গেলাম না। সবাই মনে করেন আত্মীয়র বাড়ি যাইতেছে, এই আত্মীয়র বাড়ি, ও আত্মীয়র বাড়ি, কিন্তু আমি আসলে যাচ্ছি না। যাবো 2-1 দিনের মধ্যে, দেখি আমিও কোথাও ঘুরতে যাব, কোথাও না কোথাও যাব। এই হলো অবস্থা। এই শেষ পর্যন্ত আপাকে এই যে মাংস বাঁচতে দিছ, আর কাম নাই। হ্যাঁ রে, শেষ পর্যন্ত আপনার এই কাম। কাটা লাগবে রে, মাংস বড় বড় করছে। হ্যাঁ, না এগুলো তো থাকলে মাংস না, অত বাঁচার কিছু নেই। তারপর দেখেন চোখে যা দেখা যায়, আর রাতের বেলা তো পোকা মাকড় সবই খাওয়া যায়। হয় পুরুষ মানুষ পায়, আবাই পাবো, কতক্ষণ লাগে আর। মামু হয়েছে, মামু হয়েছে এটাই। গরুটা মাপ ছিল 115 কেজি মাংস হয়েছে। আর আমরা তো তরতাজা দেখি কিনতে, আমি তো মাংস হিসেব করে কিনি। টাকা কত যায় যাক, কিন্তু কোরবানিটা জানি হয় সলিড। হ্যাঁ, মন তো কইছি। নাজমিন তো সেই সুখে আছে বর্তমান। মানে খায়, এই যে বাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভরপুর, ভালোই লাগে না? ঈদের পরের দিন আত্মীয় স্বজন দিয়ে আমাদের বাড়িতে ভরপুর। ওই যে মামা তো আমাদের বড় মেহমান। কালকে মামা গরু গোস্ত খাইয়ের পাও না এখন? পাও, দেখ ভালো। জানারা গেছে গা? আছে। আশাপুর ও আছে, শ্বশুর বাড়িতে আছে। আমরাই খালি শ্বশুর বাড়িতে গেলাম না। হ্যাঁ, আঙ্গর ময়না বড় হলে আমরা যাবো শ্বশুর বাড়িতে না। যাই হোক, এই যে রাতের বেলা রান্নার আয়োজন চলতেছে। কোরবানির দ্বিতীয় দিন আমাদের বাড়িতে গেস্ট আসছে। আর রাইয়ান গেস্ট দেখে অনেক খুশি, হাসি খুশি। বিশেষ করে রাইয়ান কালকে মাঠে যাতে খুশিটা হয়েছে, অনেক হাসাহাসি। সবার সাথে হাসে খালি। ও বোঝে ফেরেস্তা মানুষ, মানে ওর সাথে ফেরেস্তা থাকে না ছোট বাচ্চাদের সাথে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। রাতের কিরে বাবা হোসেন, কি হোসেন আইসা দেয়, দেখি হোসেনের কি খবর? হ্যাঁ, হোসেনই সবচেয়ে ভালো কাজ করতেছে, হাফেজ হইতেছে হাফেজ। হ্যাঁ, একদিন হোসেনই এলে ইয়ে দিব। হ্যাঁ, টুমকে হুজুর। হ্যাঁ, আচ্ছা আমি একটু পরিচয় করাই দিই। আখি আলামিন হচ্ছে যে এই আপার ছেলে মেয়ে, আর এই হোসেন হচ্ছে আমার আর একটা যেটা নিয়েছে তার হচ্ছে ছেলে, এই হোসেন। আর আখি আলামিন কিন্তু ভিডিও ছিল, আপনারা জানেন কিনা, আমরা যখন ঢাকায় প্রথম ছিলাম, ওই হোসাইনও ছিল, আখি আলামিনও ছিল, হোসাইনও ছিল, এই আপাও ছিল, আমার ওই যেটা নিয়েও ছিল, কিন্তু হোসেনের মাও ছিল, অনেকে। হ্যাঁ, কিন্তু আমরা এখন ভিন্ন হয়ে গেছি, দুটা খাই এখন, আলাদা আলাদা। ঢাকা থাকতে এক জায়গায় ছিলাম না। খালে আলামিনেরই পয়সা নেই না। হ্যাঁ, সেটাই।
তো ঠিক আছে, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আজকে আমার শরীরটা ভালো, মন খুশি, একটু কথা বলতে পারতেছি। সব খুশি। হুম। পেট